দর্শক, বরিশালে অপসনিন গ্রুপের অপসো সালাইন ফার্মাসিউটিক্যালস থেকে চাকরিচ্যুত কর্মচারীদের ১১তম দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম এবং আজ তো ১১তম দিন তাদের যে আন্দোলন চলছে, আজ কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। আর শ্রমিক নেতারা আসলে আন্দোলনের পরবর্তী ধাপগুলো নিয়ে কোনো তথ্য দিয়েছে কিনা বা প্রশাসন কোনো তাদের মতামত জানিয়েছে কিনা জানাবেন। আপনাকে বলতে পারি, আপনি যেমনটি বলছিলেন আজকের ১১তম দিন এবং এই যে আন্দোলন যে শ্রমিকটা যে আগামী দিন মানে ১২ তারিখে জেলা পরিষদের কার্যালয়ে একটি বৈঠক বসবে দুপুর ৩টায় সম্ভবত তিনি সময় দিয়েছেন এবং সেখানে মালিকের প্রতিনিধি বা মালিক থাকার কথাও তারা বলছেন। মালিক পক্ষ থেকে প্রতিনিধিরাও থাকতে পারেন। এর আগে যেমনটি বৈঠকে আমরা দেখেছি এবং 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 শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রতিনিধি থাকবে এবং আপনার সরকারের পক্ষ থেকে তো থাকবে, শ্রম অধিদপ্তরের লোকজন থাকবে, জেলা পরিষদ থেকেও থাকবেন এবং তার মধ্য দিয়ে যে একটা সমাধানে আসার বা সম্ভবত একটা হবে বলেই এখানে সবাই মনে করছেন। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আজকের ১১তম দিন এখানে কিন্তু এই যে বগুড়া রোডের সামনে ঠিক অপসিসিলান ফার্মাসিউটিক্যালস এর যে কোম্পানিটা আছে সেই কারখানার সামনে কিন্তু শ্রমিকরা এখনো কিন্তু অবস্থান কর্মসূচি করছে, তারা চালিয়ে যাচ্ছে যে ১১তম দিনের মতো। তো এখানে যে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, বিভিন্ন তথ্যপত্র আস্তে আস্তে বের হচ্ছে। এখানে এই অপসিসিলান ফার্মাসিউটিক্যালস শুরুতেই যেটি আপনার ডিস্টিল ওয়াটার কোম্পানি দিয়ে শুরু করছিল, সে কিন্তু পর্যায়ক্রমে ধীরে ধীরে কিন্তু এই বহিরীয় অবস্থায় পরিণত হচ্ছে এবং বাংলাদেশের ঔষধ কোম্পানি জগতে কিন্তু চতুর্থতম অবস্থানে রয়েছে এই অপসিসিলানের এই অপসনিনের যে আপনার অবস্থান। কিন্তু তারপরে শ্রমিকদের কিন্তু এই যে স্থায়ীকরণ বা শ্রমিকদেরকে তাদের যোগ্য মজুরি দেওয়া, সেটা থেকে কিন্তু তারা সবসময় বঞ্চিত করে আসছে এবং যার ফলে এই যে গেল ৫ই আগস্টের পরে আপনার যে আরেক দফায় যে হয়েছে বা আপনার যে নিয়োগ হয়েছে এবং সেই নিয়োগের মধ্যে দিয়ে তাদেরকে স্থায়িত্বকরণ করা হয়েছে। কিন্তু দীর্ঘ বছর ধরে তারা কিন্তু অস্থায়ী শ্রমিক হিসেবে এখানে শ্রমিকরা কাজ করে আসছেন। যার ফলে শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ ছিল বা তারা কখনো কথা বলতে পারতো না। তবে সম্প্রতি মাস দেড় দুয়েক হলো তারা একটা ট্রেড ইউনিয়ন করেছে, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন পেয়েছে এবং এই রেজিস্ট্রেশনটি আসলে মালিকের কাছে কাল হয়ে গিয়েছে এবং মালিকের পক্ষটা এখানে যারা আসলে মালিকের মাঝখানে যে যারা মুচ্ছিদ হিসেবে কাছে যেসব কর্মকর্তা রয়েছে বেশ কয়েকজন, তারা ফেলে ফুঁপে উঠেছেন এবং শ্রমিকদের কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং বেশ দু তিন জনের নাম উঠে এসছে যারা এই যে শ্রমিকদের যে যোগ্য পাওনা বা শ্রমিকরা যে দাবি দেওয়া সেখান থেকে বঞ্চিত করে আছে। কারণ শ্রমিকরা জানে না তাদের আসলে কত টাকা বেসিক, কত টাকা তাদের ইনক্রিমেন্ট হয় বছর শেষে এবং ওভারটাইম, অনেক সময় ওভারটাইম করার ক্ষেত্রে যখন বেশি হয়ে যায় তখন তাদের ওভারটাইম থেকে কর্তন করা হয় এবং বিশেষ করে যদি একদিন ছুটি থাকে তাহলে ৩ দিনের তারা বেতন কর্তন করতে এমনি ধরনের একটা অত্যাচার চলতো শ্রমিকদের উপর, যার ফলে তারা ফুসটা এবং দীর্ঘদিনের সব একাট্টা হয় একটা শ্রমিক ইউনিয়ন করায় বা এই যে মালিকের পক্ষে যে এখানে থাকে, যেহেতু মালিক থাকেন থাকাতে তারা এখানে এখন আসেন না। কিন্তু এই কারখানা যখন যখন ডিস্টিল ওয়াটার দিয়ে শুরু হয়েছিল তখন কিন্তু এই মালিক পক্ষ থেকে শ্রমিকদের সাথেই তারা কাজ করতেন, দিন রাত শ্রমিকদের সাথে থেকে থেকে আপনার এই কারখানাটাকে এই জায়গাতে এনেছে এবং শ্রমিক যারা যারা একেবারে ছোট অবস্থা থেকেই এখানে এই কারখানায় কাজ করেছেন এবং তারা আজকের কারো চাকরির বয়স ৩০-৩৫ বছর হয়ে গেছে, তারা চাচ্ছে যে যে তাদের চাকরি এই সময় ছাঁটাই করলে তারা কিন্তু আসলে কোথায় যাবে এবং কেউ এমন শ্রমিক আছে যাদের চাকরির বয়স ১০ বছর হয়েছে, স্থায়ীকরণ হয়েছে ২-১ বছর, তারা যদি এখন এই সময় যদি চলে যেতে হয় তাহলে তাদের কিন্তু বেশি টাকা তারা পাচ্ছেন না হাতে। তো সব মিলিয়ে শ্রমিকরা চাচ্ছেন যে চাকরি যদি না ফিরিয়ে দেওয়া হয় তাদের আন্দোলন চলমান থাকবে। এটাই হলো যে আমার কাছে সর্বশেষ আজকের তথ্য। বিধান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে এবং সমস্যাটির একটি আশু সমাধান হবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার।